আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের লেসনে আমরা আর্ক কমান্ড সম্পর্কে জানব। সো আমাদের ড্র টুলবারে আমরা বেসিক্যালি আর্ক কমান্ডটিকে পেয়ে যাই। সেই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 11টি অপশন এসেছে। এই প্রত্যেকটি অপশন ইউজ করেই আমরা বেসিক্যালি আর্ক কমান্ডটি অ্যাক্টিভ করতে পারি এবং আমাদের উইন্ডোতে আর্ক ড্র করতে পারি। সো এই অপশনগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সো এখানে ফার্স্ট অপশনটি হচ্ছে আমাদের 3 পয়েন্ট, অর্থাৎ আমরা যদি এমন কোনো আর্ক ড্র করতে চাই যে আর্কটি বেসিক্যালি 3টি পয়েন্টকে টাচ করবে, তাহলে আমাদের এই ফার্স্ট অপশনটি ইউজ করতে হবে। দেন সেকেন্ড আমাদের যে অপশনটি সেটি হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড, অর্থাৎ আমরা যদি কোনো অবজেক্টের উপর 3টি পয়েন্ট ইউজ করে আর্ক ড্র করতে চাই, যেমন আমাদের আর্কের স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট অ্যান্ড ইন পয়েন্ট যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এই অপশনটি ইউজ করা যেতে পারে। পরবর্তীতে আছে স্টার্ট সেন্টার অ্যান্ড অ্যাঙ্গেল, অর্থাৎ আমাদের আর্কের স্টার্ট পয়েন্ট অ্যান্ড সেন্টার পয়েন্ট আইডেন্টিফাই করার পর আমরা যদি নির্দিষ্ট একটি অ্যাঙ্গেল প্রোভাইড করি, তাহলেও কিন্তু অ্যাঙ্গেলের সাপেক্ষে একটি আর্ক ড্র হবে। এরপর আছে স্টার্ট সেন্টার লেন্থ, অর্থাৎ আর্কের স্টার্ট সেন্টার পয়েন্ট অ্যান্ড যদি আমরা আর্কের লেন্থ প্রোভাইড করি, তাহলেও আমরা আর্ক ড্র করতে পারবো। এই নিচের অপশনগুলো জাস্ট এই উপরের 4টা অপশনেরই একদম সিমিলার বা অল্টারনেটিভ বলতে পারেন। যেমন এখানে আছে স্টার্ট ইন্ড অ্যাঙ্গেল, আমাদের উপরে যেমন ছিল স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, সো এখানে চলে এসেছে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্গেল। তারপরে আমাদের যেমন নিচে আরও বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী লেসনগুলোতে দেখার চেষ্টা করতে পারি, তবে ফার্স্ট অপশনগুলো আজ আমি আপনাদের ইউজ করে দেখাচ্ছি। এর আগে আমি আর্ক সম্পর্কে আরেকটু বেসিক আপনাদের দিতে চাই। মূলত আর্কটা কি? সাপোজ আমাদের একটা সার্কেল যখন আমরা ড্র করি, তখন দেখতে পাই আমাদের সার্কেলটি থাকে 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি একটা সার্কেলকে যদি আমরা কয়েকটি পোর্শনে ডিভাইড করি, যেমন সাপোজ আমরা এইখানে আর্ক কমান্ডটি অ্যাক্টিভ করে স্টার্ট ইন্ড অ্যাঙ্গেল যে আর্কটি আছে সেই আর্কটিকে অ্যাক্টিভ করলাম। দেন আমরা স্টার্ট পয়েন্ট, ইন্ড পয়েন্ট অ্যান্ড দেন আমাদের অ্যাঙ্গেল প্রোভাইড করার অপশনে আমরা যদি 90 অ্যাঙ্গেল প্রোভাইড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আর্ক ড্র হয়েছে যার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা জানি একটা সার্কেল সাধারণত 360 ডিগ্রি। সো 90 ডিগ্রি আমরা যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা সাধারণত 360 পাই। এখন আমরা যদি এটিকে মাল্টিপ্লাই করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই আর্কটিকে আমি যদি 4x মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু টোটাল একটি সার্কেল ক্রিয়েট হলো, কারণ আমাদের ফার্স্ট আর্কটি ছিল 90 ডিগ্রি। সো 90, 180, 270 অ্যান্ড ফাইনালি 360 ডিগ্রি একটি সার্কেল কিন্তু ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা বলতে পারি আর্ক মূলত সার্কেলের এক একটি পার্ট। দেন আমাদের যে আর্ক ড্র করার অপশনগুলো আছে, যেমন একটি হচ্ছে 3 পয়েন্ট। সো বেসিক্যালি আমরা যদি 3টা পয়েন্ট সিলেক্ট করি, তাহলে কিন্তু পয়েন্ট 3টির সাপেক্ষে একটি আর্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্র হয়েছে। এরপরে সাপোজ এখানে যে অপশন আছে এটা হচ্ছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। সো এখান থেকে যদি আমরা স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট অ্যান্ড
যদি আমরা অ্যাঙ্গেল প্রোভাইড করি, সাপোজ আমরা অ্যাঙ্গেল প্রোভাইড করছি 180, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্ট 180 ডিগ্রির অ্যাঙ্গেলের একটা সার্কেল কিন্তু আমাদের সামনে ড্র হয়েছে। এরপরে সাপোজ আমরা আরেকটি অপশন নিতে চাচ্ছি, স্টার্ট সেন্টার লেন্থ। সো আমরা বেসিক্যালি স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট অ্যান্ড যদি আমরা আর্কের লেন্থ এখান থেকে প্রোভাইড করি, সাপোজ আমরা আর্কের লেন্থ প্রোভাইড করতে চাচ্ছি 9 ফিট ইন্টার, তাহলে কিন্তু 9 ফিট আর্ক লেন্থের একটা আর্ক ড্র হয়েছে। এই আর্ক লেন্থটা আমরা এই অপশন থেকে মেজার করে দেখতে পারবো। এই আর্ক লেন্থটা আমরা চাইলে মেজার করেও দেখতে পারি। সো আমাদের এই অ্যানোটেশন প্যানেলে যে অ্যালাইনড ডাইমেনশন যে অপশনটি আছে সেটি যদি আমরা সিলেক্ট করে আর্ক লেন্থটা মেজার করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো 9 ফিটের একটি আর্ক ড্র হয়েছে। এরপরে আর্কের আরও বেশ কয়েকটি অপশন আছে। সো এগুলা বেসিক্যালি একই ধরনের কাজ করে। তার মধ্যে আমি সাপোজ এই অপশনটা দেখাতে চাচ্ছি, স্টার্ট, ইন্ড অ্যান্ড ডিরেকশন। সো আমরা যদি স্টার্ট পয়েন্ট, ইন্ড পয়েন্ট অ্যান্ড ডিরেকশন প্রোভাইড করি যে আমরা কোন পাশে আমাদের আর্কটি ড্র করতে চাচ্ছি, সো এখানে আমরা যে কোনো অ্যাঙ্গেল প্রোভাইড করতে পারি অ্যান্ড ডিরেকশন ঠিক রেখে আমরা যে অ্যাঙ্গেলটা প্রোভাইড করব সেই অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু আমাদের আর্কটা ড্র হবে। অথবা আমরা যদি F8 প্রেস করে অর্থমোডটিকে অ্যাক্টিভ করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমরা আর্ক ড্র করতে পারবো। এবং ডিরেকশনটা আমরা যদি উপরের দিকে প্রোভাইড করি, তাহলে উপরের দিকে আর্কটি ড্র হয়েছে। সো আশা করছি আর্ক সম্পর্কে আপনারা একটি বেসিক আইডিয়া পেলেন। নেক্সট লেসনে আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।